নিজকে নিজে চিনতে হইলে দেখতে হইলে, নিজকে নিজে দেখতে হইলে লাগে একটি আয়না। মুর্শিদ ছাড়া খোদার দিদার পাবে না। জুন নামের একজন মহান ওলি ছিল, জুন রহমতুল্লাহ। আমার প্রশ্ন আপনার কাছে, সে কি আল্লাহর দিদার পেয়েছিল নাকি পায় নাই? কথা আসে না? আপনারা কি শুনতেছেন? বুঝেন? কথা বোঝা যায়? একজন দার্শনিক আসছিল, নাম তার সক্রেটিস, বড় দার্শনিক ছিল, একটু পড়ে দেখবেন, গুগলে সার্চ দিলে পাবেন। তিনার একজন ভক্ত ছিল, নাম তার প্লেটো। এই প্লেটো ভক্ত গুরুকে জিজ্ঞেস করলেন, ধর্ম কি? গডকে আমি কে? ধর্ম আমি কিভাবে জানতে পারব? ধর্ম সম্বন্ধে দার্শনিক সক্রেটিস তার জবাবে বললেন, নো দাই সেলফ। তোমাকে ধ্যানে রেখে তোমাকে যদি চিনতে পারো, তাহলে তোমার ধর্ম সম্বন্ধে জানা হবে, গড সম্বন্ধে জানা হবে। আরেকজন সনাতন ধর্মে প্রবর্তক হয়েছিলেন, হিন্দু লোক যদি থাকেন তারা জেনে থাকবেন, নাম তার শ্রীকৃষ্ণ মহাপ্রভু। তাকে প্রশ্ন করেছিল নারদ মুনি, ধর্ম কি? ভগবান কি? জবাবে শ্রীকৃষ্ণ বলেছিল, আত্মানং বিধি, আত্মানং বিধি। তুমি তোমার আত্মাকে যদি চিনতে পারো, তোমার ধর্ম সম্বন্ধে জানা হয়ে যাবে। বৌদ্ধ ধর্মে একজন ধর্মযাজক আসছিলেন, নাম তার গৌতম বুদ্ধ। তার এক ভক্ত, নাম তার আনন্দ। আনন্দ জিজ্ঞেস করলেন, ধর্ম কি? ঈশ্বর কি? জবাবে গৌতম বুদ্ধ বললেন, ধর্মং শরণং গচ্ছামি, বৌদ্ধং শরণং গচ্ছামি। তুমি তোমার নিজেকে চেনো, তাহলে চিনতে পারবে তোমার ধর্ম কি, তোমার সেই ঈশ্বরকে। অবশেষে মক্কা নগরে আসলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজিকে জিজ্ঞেস করলেন, মাওলা আলী, ধর্ম কি? আল্লাহকে আমি জানতে চাই। নবী তার জবাবে বললেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। কি বললেন? মান আরাফা, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। তুমি রবকে যদি জানতে চাও, ধর্ম যদি জানতে চাও, তাহলে তুমি তোমার মধ্যে বিচরণ করো। এখন উনি আমার কথার জবাব দিতে দিতে বড় ভাই অনেক আলোচনা করেছেন। সেখানে কথা বললেন যে ডিম্বুরূপে ছিল আমার জগৎ জননী মা ফাতেমা, ডিমের খোসা ছিল মা ফাতেমা, পর্দা রূপে ছিল ইমাম হাসান। ছোট একটা পর্দা থাকে ডিমের একেবারে খোসার সাথে, এটা ইমাম হাসান। বিজল রূপে আলী মর্তুজায়, তারপরে একটা বিজলের পরে আবার একটা ছোট্ট কুসুমের উপর একটা পর্দা থাকে, সেটা হচ্ছে আমার ছোট ইমাম হোসেন আলাইহিস সালাম। আর কুসুম রূপে ছিল আমার নবী মোস্তফায়, আত্মা রূপে ছিল আমার স্বয়ং আল্লাহ কাদের গনি। আমার এখানেই প্রশ্ন, আত্মার রূপ কি? আত্মা হলো পাঁচটি আত্মা, নামাদি, জামাদি, হায়ানি, রুহু ইনসানি, রুহু কুরসি। এই পাঁচটি আত্মার পঞ্চরূপ, এই পাঁচটা রূপ কি? আরে বাবা রে, গান করে নিয়ে গে একটা সর্বনাশ। ও নবীর ডঙ্কা বাজে শহর মক্কা মদিনে, নবীর ডঙ্কা বাজে শহর মক্কা মদিনে। আয় আয় যাই নবীর দিনে, আয় রে যাই যাই নবীর দিনে। নবীর ডঙ্কা বাজে শহর মক্কা মদিনে, ডঙ্কা বাজে শহর মক্কা মদিনে। আয় গো যাই নবীর দিনে, আয় গো যাই নবীর দিনে দিনে। চোখ দেখে না, চোখ দেখে না, চোখ দেখে না।
বলে আমি লন্ডন দেখছি, আমেরিকা দেখছি, ইউরোপ দেখছি। চোখ দেখে না বড় ভাই, চোখ যদি দেখতো তাহলে অন্ধকারও দেখতো। আপনি এখন যান, এই লাইটগুলি বন্ধ করে দেন, একটা ঘরে যান, ঘরের বাল্ব লাইট নিভিয়ে দেন, দেখবেন কিছু দেখা যায় না। যখন লাইট জ্বালাবেন ওই আলোটা চোখে আসলে ওই আলোতে আলোকিত হয়ে চোখ তখন দেখে। ও নবী বাজে শহর মক্কা ওরে ডঙ্কা বাজে শহর মক্কা মদিনে আয় গোজাই নবীর দিনে, আয় গোজাই নবীর দিনে। অমূল্য দোকান খুলেছে নবী, চেতন যাবি তোরা সেই ধনী পাবি। অমূল্য দোকান খুলেছে নবী, পাবি। ভালো ভালো বিনা করির ধন সেধে দেয় এখন, বিনা করির ধন সেধে দেয় এখন, বিনা করির ধন সেধে দেয় এখন, না নিলে ধন আখেরে পস্তাবি মনে। আয় 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 রে যাই নবীর দিনে, আয় রে যাই যাই নবীর দিনে। নবীর ডঙ্কা বাজে শহর মক্কা মদিনে, ডঙ্কা বাজে শহর মক্কা মদিনে আয় গোজাই নবীর দিনে, আয় গোজাই নবীর দিনে। তরিক দিচ্ছে নবী চাহের বাতুনে, যথাযোগ্য লায়েক বিনে। তরিক দিচ্ছে নবী চাহের বাতুনে, বাতুনে বাতুনে তরিক দিচ্ছে নবী। বলে আমার কাছে প্রশ্ন করেছে আমার দাদা ভাই। কি প্রশ্ন? বর্তমান নবী কোথায় আছে, তার ঘর কই, গ্রাম কোথায়, বাড়ি কোথায়, পোস্ট অফিস কি, কিভাবে পাবো? পাইলে তার চরণ ধরবো। এই বেশি দূরে না, আমাদের ভারতবর্ষেই একজন মহান আল্লাহর ওলি, নাম তার ফতে আলী ওয়াইসি। কি নাম? ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি। আমার নবীকে বলে, নবী গো আমি আপনার দেখা চাই। নবী বলে, আমাকে যেভাবে ডেকেছ দূরে থাকার কায়দা নাই। ঠিক আছে, দেখা দিব বৎসরে একবার। ফতে আলী ওয়াইসি বলে, একবার দেখলে মন ভরবে না। বলে তাহলে মাসে একবার। বলে মাসে একবার দেখলেও মন ভরবে না। বলে তাহলে সপ্তাহে একবার দেখা দিব। বলে সপ্তাহে একবার দেখা দিলেও মন ভরবে না। বলে তাহলে আমি তোমাকে প্রতিদিন দেখা দিব। আমার নবী বলে, ফতে আলী ওয়াইসি প্রতিদিন দেখা দিল। ওয়াইসি বলে, প্রতিদিন দেখা দিল মন ভরবে না। ওয়াইসি বলে, তাহলে আমার নবী বলে, তাহলে কি চাও? ফতে আলী ওয়াইসি বলে, নবী গো আমি সব সময় আপনার সাথে থাকতে চাই, আপনাকে দেখতে চাই। আমার রাসূল বলে, ওয়াইসি আমি কথা দিলাম আমি সব সময় তোমার সাথে থাকবো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তরিক ধরেছে নবী চাহের বাতুনে, যথাযোগ্য লায়েক বিনে। তরিক ধরেছে নবী ওরে চাহের বাতুনে, বাতুনে বাতুনে। বাদশাহ নুরুদ্দিন জঙ্গি, আমার রাসূল বলে, নুরুদ্দিন আমাকে যেন কারা চুরি করে নিয়ে যেতে চায়, তাড়াতাড়ি মদিনায় আয়। ডাইরেক্ট একে সরাসরি দেখাই মেয়ে ভাই, এনার কোনো সালসাতুরি নাই। সদরঘাট আমিও আইছি, সদরঘাটের পানও খাইছি, একটা গানও শুনছিলাম, যদি সুন্দর একটা মন পাইতাম, যদি নতুন
খাওয়াইতাম, সদর ঘাটের পান গিলি তারে বানাই খাওয়াই। এই শুনছেন না গানটা? আমিও সদরঘাটের পান খাইছি ভাই, আমিও ঢাকার বলাই। আমি এই বুড়িগঙ্গায় এই পারতে একবার এই পার আইসি, ওই পারতে গোসল করছি বুড়িগঙ্গায় সারা জীবন, মানে ছোটবেলায় একের নদীর লগে আমার বাড়ি। তো একটা কথা আছে, বাঙ্গালরে হাইকোর্ট দেখেন না, বাঙ্গাল হাইকোর্ট চিনি আমি। ওই কিনা তো কম ঘুরিনি, বহুত ঘুরছি, আইতে আইসি এইটা গেছি। আরে তরিক ধরেছে ওই দেহের বাতুনা 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 যথাযোগ্য লায়ক বিনে রোজায়ার নামাজ এই ব্যপ্ত কাজ। ওরে রোজায়ার নামাজ এই ব্যপ্ত কাজ, রোজায়ার নামাজ এই ব্যপ্ত কাজ। গুপ্ত পথ মিলে নবীর ভক্তির সন্ধানে আয় আয় যাই নবীর দিনে, যাই নবীর দিনে। ও নবীর ডঙ্কা বাজে শহর মক্কা মদিনা, ডঙ্কা বাজে শহর মক্কা মদিনে, আয় গো যাই নবীর দিনে, আয় গো যাই নবীর দিনে। ডঙ্কা বাজে নবীর ডঙ্কা বাজে, নবীর ডঙ্কা বাজে, নবীর ডঙ্কা বাজে শহর মক্কা মদিনে, ডঙ্কা বাজে শহর মক্কা মদিনে, আয় গো যাই নবীর দিনে, আয় গো যাই নবীর দিনে। ওরা দুজন লোক ওই দূর থেকে মাটি খনন করে ভিতর দিয়ে এসে আমাকে চুরি করে নিয়ে যাবে। আমাকে রক্ষা করো। বাদশাহ নুরুদ্দিন জঙ্গি লোক পাঠিয়ে দিয়েছে, গিয়ে দেখে অনেক দূর থেকে সুড়ঙ্গ খুদে মদিনায় আমার রসুল যেখানে, সেখানে গিয়ে আমার রসুলকে নিয়ে যাবে। ও আরিফ ভাই, বড় ভাই শোনেন, আপনি আবার একটা করেন না, পাথরের ভিতর আগুন থাকে, ঘষাঘষি না করলে বাইর হবে না। আগুন বাইর হবে না। আর যে খাতির করে গান গাই কিছুই পাইবেন না। আমি চাপ দিলে সেটা মাল বাইর করবো, এর জন্য আমি একটু চাপাচাপি করি, কিছু মাল যেমন আপনারা পান। এটা আমার লাগে না, আমি তো আমার বড় ভাই, আমি তো সকালবেলা যা কই না কই সকালবেলা এক লোকে ভাই জিতিব। আপনাদের সুবিধার্থে আমি কিছু কথা জিজ্ঞেস করতেছি। তাহলে নবী কোথায়? মদিনায় গেলে পাওয়া যাবে। চার ফেরেশতা জিব্রাইল বসে যা, জিব্রাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম নবীকে মদিনায় আনতে যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে চার ফেরেশতা গিয়ে দেখবে রাসূল সিজদারত অবস্থায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সিজদারত অবস্থায় তার পবিত্র চোখ বেয়ে বেয়ে পবিত্র পানি পড়ছে, পানি গড়িয়ে গড়িয়ে পবিত্র দাড়ি মোবারক বেয়ে বেয়ে সেই পানি মাটিতে পড়ে। আমার জিব্রাইল ফেরেশতা নবীকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ এই পানি কিসের? আমার নবী বলে, এই সিজদারত অবস্থায় আমি আমার এই উম্মতের জন্য সারা জীবন কেঁদেছি। নবীর ডঙ্কা বাজে শহর মক্কা মদিনে, ডঙ্কা বাজে শহর মক্কা মদিনে, আয় গো যাই নবীর দিনে, আয় গো যাই নবীর দিনে। নবীর ইয়ার ছিল চারজন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর কাজী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু, চারজন ছিল সাহাবা। তাই লালন সাইজি তার গানে বলেছে, নবীজির ইয়ার ছিল চারজন, চারজনকে দিয়েছে নবী চার রকম যাজন। নবীজির ইয়ার ছিল চারজন, ও চারজন, চারজন। নবীজির সাহাবা ইয়ার ছিল চারজন, চারজনকে দিয়েছে নবী চার রকম যাজন। বিনা নবী পথে গোল হলো চার মধ্যে, বিনা নবী পথে গোল হলো চার মধ্যে, বিনা নবী পথে গোল হলো চার মধ্যে। লালন বলে তুই আবার গোলে পড়িস নে, আয় আয় যাই
নবীর দিনে আয় গো যাই নবীর দিনে ও নবী ডঙ্কা বাজে শহর মক্কা মদিনে ডঙ্কা বাজে শহর মক্কা মদিনে আয় গো যাই নবীর দিনে আয় গো যাই নবীর দিনে দিনে আমার বাহার সারো প্রেমের বাতাস বাহার বাবা বাহার সারো প্রেমের বাতাস লাগলো যার অন্তরে নয়নে লাগে যারে তারে কি আর পাশরিতে পারে লাল চাঁদ তারে কি আর ভুলিতে পারে কভু তারে কি আর ভুলিতে পারে রে নয়নে লাগে যারে তারে কি আর পাশরিতে পারে আমার বাহার সারো প্রেমের বাতাস বাহার সারো প্রেমের বাতাস লাগলো যার অন্তরে নয়নে লাগে যারে তারে কি আর পাশরিতে পারে তারে কি আর পাশরিতে পারে বলো তারে কি আর ভুলিতে পারে নয়নে লাগে যারে তারে কি আর পাশরিতে পারে ও মননে যার কথা শুনলে দুনিয়ার কথাগুলি সব ভুল পড়িয়া যায় এমন একজন বাহারশা বাবা আইলে সংসারে এমন একজন মুক্তেশ্বরে আইলে সংসারে আরে এমন একজন মনীষা বাবা আইলে সংসারে আরে বড় পিয়ার খাজা বাবা আইলে সংসারে শাহজালাল শাহপরা আইলে সংসারে আরে এমন একজন সুলেমান লেঙ্কা আইলে সংসারে আরে এমন একজন বাবা ভান্ডারী আইলে সংসারে রাহেত আলী শাহ কান্দু শাহ আইলে সংসারে তিতু শায়ার নোয়াব আলী শাহ আইলে সংসারে কোনা কদম চানার চান মস্তা আইলে সংসারে ওরে এমন একজন সুরেশ্বরী আইলে সংসারে কোনা এমন একজন আট্রসী চন্দ্রপুরী এমন একজন শরফুদ্দিন চিশতি আইলে সংসারে কোনা এমন একজন আফাজুদ্দিন শাহ আইলে সংসারে কোনা এমন একজন বিনোদ সারে আইলে সংসারে আরে এমন একজন ইলিয়াস শাহ বাবা আইলে সংসারে আরে এমন একজন সিরাজ সারে আইলে সংসারে কোনা এমন একজন আলেপ চান্দর বেশ কোনা এমন একজন মালেক চা আইলে সংসারে আরে মনে এমন একজন খালেক চা আইলে সংসারে মনে এমন একজন মাগদাল রাজা পাও যদি সংসারে কি করবে জানো তোমরা জীবন যৌবন বিলাইয়া দাও জীবন যৌবন বেটা জীবন যৌবন বিলাইয়া দেখলাম চরণের উপরে নয়নে লাগে তারে তারে কি আর পাঁচশো দিতে পারে তারে কি আর পাঁচশো দিতে পারবো তারে কে ভুলিতে পারে নয়নে লাগে তারে তারে কি আর পাঁচশো দিতে পারে মনরে মনরে বোরাক নিয়ে হাতিম নামক এলাকা অথবা উম্মেহানির ঘর অথবা কাবা ঘরের বারান্দা ওখান থেকে তিনি চলে গেলেন বাইতুল মুকাদ্দাস জেরুজালেম যেটা এখন যুদ্ধ হচ্ছে ফিলিস্তিনি ভাই বোনরা মার খাচ্ছে প্রতিদিন ছোট ছোট শিশু বাচ্চারা মরছে আল্লাহ তাদেরকে যেন রক্ষা করে বলেন সবাই আমিন আমিন ওখানে গেলেন জেরুজালেম থেকে অর্থাৎ বাইতুল মুকাদ্দাস মসজিদ থেকে ওখানে তিনি নামাজের কার্য শেষ করে আবার তিনি চলে আসলেন মক্কার ঘরে কাবা ঘরের দরজা প্রথম আসমানের দরজা এক বরাবর প্রথম আসমানের যিনি ফেরেশতা ছিলেন নাম তার মেহেতের ইসমাইল ফেরেশতা মেহেতের ইসমাইল ফেরেশতাকে দরজা খুলতে বলে জিব্রাইল ফেরেশতা জিব্রাইল জিজ্ঞেস করে আপনার সাথে কে ভাই আছে একটু বলেন না আমায় জিব্রাইলকে জিজ্ঞেস করে মেহেতের ইসমাইল ফেরেশতা আপনার সাথে কে আছে আমাকে একটু বলেন জিব্রাইল বলে আমার সাথে দিনের নবী যার জন্য এই নিখিল সৃষ্টি এই বিশ্ব সৃষ্টি এই ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছে পরোয়ারে এই দুনিয়া সৃষ্টি করলো পরোয়ারে আখিরি জামানার পয়গাম্বর দয়াল নবী বললাম তোমার ধারে
মেহেদির ইসমাইল ফেরেশতা বলে আমি বিশ্বাস করি না কথা, উনি যে নবী এটা দেখিবারে চাই। তার পরিচয় পত্র কি ভাই আছে একটু বলেন আমার ঠাই। আমি একটু বাইরে গিয়েছিলাম এই আসরে, অনেকে গিয়ে আমার সাথে একটু ছবি টবি তুলে, শিল্পী মানুষ, ওই একটু কাদাও ভরছে রিক্সার সাথে ঘষা লেগে। একজনে কয়ে ভাই কাদা ভরছে, আমি কি ভরুক, এটা বাহার সবার দরবারে কাদা, ভরুক না, এটা নিয়েই যাব। তা অনেকে ভাই আপনারা চিনতে মানে আমরা প্রথম চিনতে পারিনি, কেন ব্যাধি মাফ করে নিয়েছে, একটু অবয়টা একটু ভিন্ন রকমের, এর জন্য বলে ভাই আপনি চিনতে পারেনি। আবার এখানে কাছের লোক যারা, ওই রিপন, আমার মাসুম, ওই আমার ইমন, ওই ইসরাফিলদা, লালচান, আমাকে উজ্জ্বল, বাবুল ভাই, একের কাছের যারা, ওই যে আমার নাতি নতুন বিয়ে করছে শান্ত, ওরা দেখলেই চিনে হালায়। কাছের যে সবসময় কাছে থাকে, ওরা বুঝে আমি কোন ভাবে আছি, এটা ওদের জানা। এটা অনেক লোক হয়তো খেয়াল করতে পারে না যে হয়তো এটা হইতে পারে, নাও হইতে পারে। এই আমার এই মুরব্বী বাবাজি উনিও কইতেছে, আমিও প্রথম চিনতে পারিনি, প্রথম বুঝতে পারিনি। যাই হোক, কেন মেহেদির ইসমাইল ফেরেশতা কইতেছে আমার নবীরে, উনি যে নবী, ওনার পরিচয় কি চিনতে পারি না। জিবরাইল আমিন বলে নবী গো, ফেরেশতা আপনার পরিচয়টা চাই। কথা শুনে বলছে আমার নবী মোস্তফায় আমার পরিচয় চাই। ইসমাইল ফেরেশতা পরিচয় দিব তারে, দরজাটা একটু খুইলা বলো চাহে যেন আপনার নজরে। কথা শুনে ইসমাইল ফেরেশতা দরজা খুলে নবীর দিকে চাইলো, দয়াল নবী নূরের জামাটাই আস্তে আস্তে উঠাইয়া দিল। জিবরাইল ফেরেশতা নবীর সাথে ছিল, মেহেদির ইসমাইল ফেরেশতা দেখে লক্ষ্য করে মোহরে নবুয়ত দেখা যায় নবীর বদনের উপরে। সবাই একবার চুম্বন করি সুবহানাল্লাহ। মোহরে নবুয়ত, বাম কাদের আড়াআড়ি, কিছু কালো পশম দিয়ে ঢাকা, যার মধ্যে লেখা আলিফ রা মিম আল্লাহ রাসূল মুহাম্মদ। সার্বিক অর্থ হলো কলেমায়ে তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরজা খুলে দিয়েছে। এবার এক এক আসমানে এক এক নবীর সাথে দেখা। প্রথম আসমানে বাবা আদম আলাইহিস সালামের সাথে দেখা, ঈসা নবী, মুসা নবী, দাউদ নবী, তাদের সাথে দেখা হলো, হারুন নবী, অবশেষে ইব্রাহিম নবী, তাদের সাথে দেখা করে অবশেষে তিনি সপ্তম আসমান ভেদ করে তারপর তিনি সিদরাতুল মুনতাহা পার হলেন। তাও তিনি বোরাক নিলেন না এবং তিনি ওই জিবরাইল ফেরেশতাকেও নিলেন না, রব নামক তখ্তে চড়ে ওপারে গেলেন। এখান থেকে তিনি আমাকে, আমার ভাই বলতেছে যে এখানে যদি কিছু আলোচনা থাকে সেই আলোচনাটা আমি করব, মনে আছে কিনা আপনাদের? কথা কন না কেন, জামুগা কইলাম দুই একটা হুটা কই না, বাড়িদের বেশি দূরে না, পারুলিক বাড়ি, অসুবিধা কি? এখন মিয়া ভাই, রসুল আপনি বলছেন কথাটা, আপনি খেয়াল করেন, ছোট আপনি বললেন এক পর্দা বাকি থাকতে বললো হাত বাড়ায় দেন, ব্যায়ামুরিদানের সাথে সাক্ষাৎ করি না। আমার দয়াল নবী হাত বাড়িয়ে দিলেন, আরেকটা হাত আসলো, ওই হাতের উপর হাত রেখে তিনি বায়াত গ্রহণ করলেন। এখন উনি আমাকে বলতেছে ভাই এই বিষয়ের উপরে আলোচনা করেন, এটা তো নবীর হাত দিয়ে ধরছে, এটা আপনি বেলায়েত কু। আমি তো বেলায়েত দেখি না, বেলায়েত দেখেন আপনি। নবীজি এক হাত দিয়ে, খেয়াল করবেন, আর এক হাত ধরে আছেন, নবীর হাতে নবী। অমূল্য দোকান খুলেছেন নবী, ছোট যে ধন চাবি তোরা সেই ধনী পাবি। অমূল্য দোকান খুলেছে নবী, যেই ধন চাবি তোরা সেই ধনী পাবি। বিনা করির ধন সেদে দেয় এখন নবী আমার, বিনা করির ধন সেদে দেয় এখন নবী, বিনা করির ধন সেদে দেয় এখন, না নিলে ধন আখেরে পস্তাবি। মনে আয় আয় নবীর দিনে, আয়
মক্কা মদিনে নবী ডঙ্কা বাজে শহর মক্কা মদিনে আয় গো যাই নবীর 50 টাকা কম দেব, একটাই বেশি দিছে। তাহলে বলেন এখানে দয়াল নবীজি লালন সাইজি আরেকটা গানের মধ্যে বলছে, আমি আমারটুকু বলে যাই, আপনারটুকু আপনি বলবেন। গান যে আজকে কই যে আমি নিজেও জানি না কি বলছে। লালন বলে, কায়াধারী হয়ে কেন বলরে তার ছায়া নাই, মদিনায় রাসূল নামে কে এলো রে, আরে ওই মদিনায় রাসূল ভালো ভালো নামে কে এলো রে ভাই। লোরে ভাই ওই মদিনায় রাসূল নামে কে এলো রে ভাই। ছায়াবিহীন যাহার কায়া ত্রিসংসারে যে তাহার ছায়া, ছায়াবিহীন যাহার কায়া ওরে মন ত্রিসংসারে তাহার, ছায়াবিহীন ওরে যাহার কায়া দেখি ত্রিসংসারে যে তাহার ছায়া। এ কথাটি মর্ম লওয়া নাই, এ কথাটির মর্ম লওয়া, এ কথাটির মর্ম লওয়া, এই কথাটির মর্ম। আপনার নাম কি? মিলন ভাই অনেকগুলি টাকা দিছে, মাইন্ড করেন না, আপনার একটা কথা কই, আমি এবার তো বাস্তববাদী মানুষ। আরেক ভাই এরকম টাকা দিছিল আগের আসরে, তা আমি এবার গেছি বাইরে, কয় ভাই মনে কিছু নিয়েন না, আমি তো টাকা দিতে দিতে সব দিয়া লাইছি, আমার 50,000 টাকা দেন, ভাড়া নাই। মিলন ভাই রাগ করেন না, আপনি আছে তো নাকি, তাহলে লয়ে যান, দেন পরে আবার কই না বাইরে গেলে যে ভাড়া নাই। কায়াধারী হয়ে কেন এ কথাটির মর্ম লওয়া, এই কথাটির মর্ম লওয়া, অবশ্যই অবশ্যই করে আমি অবশ্যই চাই ওই মদিনায় রাসূল নামে কে লোরে ভাই। কায়াধারী হয়ে কেন, কায়াধারী হয়ে কেন বলো রে তার ছায়া নাই। কায়াধারী হয়ে কেন বলরে তার ছায়া নাই, মদিনায় রাসূল নামে কে এলো রে ভাই। তাহলে কি প্রশ্ন রাখতে পারি না আপনাদের কাছে একটা? আমার ছায়া আছে, দেখেন দেখেন দেখেন, আপনারা দুপুর রোদ্রে যখন হাঁটেন ছায়া থাকেন একটা। এবার একটু বলেন, আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির কি এরকম ছায়া ছিল? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রখর রোদ্রে যখন রাসূল হেঁটে যেতেন তার কায়া ছিল কিন্তু তার ছায়া ছিল না। কারণ আমি অন্যদিকে যাব না, আমার নবী যে সম্পূর্ণটাই পাক পবিত্র, পুত পবিত্র নবী, নূরের নবী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও দাদা ভাই, আর আমি আপনার কিছু বলবো না। ছায়াবিহীন যাহারে দেখি শরীক নয় সে লাশারি কি, কে বলে? লালন সাইজি বলেছে, ছায়াবিহীন যাহারে দেখি শরীক নয় সে লাশারি কি। ফকির লালন বলে তার হাকিকি, লালন বলে তার হাকিকি, লালন বলে তার হাকিকি, বলিতে আমি ডরাই। লালন বলে বলিতে আমি ডরাই। ওই মদিনায় রাসূল নামে কে লোরে ভাই। কায়াধারী হয়ে কেন বলো রে তার ছায়া নাই, মদিনায় রাসূল নামে
কে এলো রে ভাই ওই মদিনায় রসুল নামে কে এলো রে ভাই। চমৎকার কথা বলেছে। নবীর বুকে হইল বেলায়েত, নবীর পৃষ্ঠে হইল নবুয়ত। শুনেছেন আপনারা যতজন, মনে আছে না বলছে? এখন এইখানেতে একটা কথা বড় ভাই করিবেন বর্ণন, বলেন দেখি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবীজি, তিনি পুত পবিত্র পাক নবী, পাক জাতে এসেছেন। পাক পাঞ্জাতনের ধারক বাহক যাই কিছু বলি না কেন, সৃষ্টির মূলে বলি না কেন, যেখানে যাই না কেন, নবী ছাড়া কোনো কিছু নাই। আপনি একটু বলবেন নবী নূরের নবী, এইটা আপনি বিশ্বাস করেন নাকি করেন না? এক কথায় বলি, একটা তর্ক চলে না আমাদের সমাজে। একদল কয় নবী, ওই একটা আয়াতের রেফারেন্স টেনে, কারণ উহুদের যুদ্ধের ময়দানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান শহীদ হয়েছিল, সেখান থেকে রক্ত বাইর হয়েছিল। তার পবিত্র রক্ত তিনি তার এক ভক্ত খেয়ে ফেলেছিল, নাম তার আনাস, শিশির ভিতর রাখছিল আনাস। অবশেষে রক্ত খাওয়া হারাম। আনাস যখন রসুলের কাছে গেলেন তখন রসুল বললেন যে, আনাস বলল যে নবী, আমি পৃথিবীর কোথাও এটা রাখার জায়গায় পেলাম না, এর জন্য আমি খেয়ে ফেলেছি। আমার নবী বলে, হে আনাস, তোমার জন্য দোজখের আগুন হারাম হয়ে গেল। সুবহানাল্লাহ। আরে রসুলের প্রস্রাবের পানি খেলেন কে? তার স্ত্রী, নাম তার হাফসা। তার পানি তৃষ্ণা লেগেছে, পানি খাবে, ঘরে পানি খুঁজতেছিল, পানি না পেয়ে অবশেষে দেখে একটা ভাণ্ড থেকে গ্রান আসতেছে। হাফসা কি করলেন, ওই গ্রান যেখান থেকে আসে সেখান দিকে হাঁটতে লাগলেন। হেঁটে গিয়ে দেখে একটা উচ্চ জায়গার মধ্যে, তাকের মধ্যে একটা ভাণ্ড দেখা যায়, ওই ভাণ্ডটা থেকে গ্রান আসতেছে। তিনি ওই ভাণ্ডটা নিলেন এবং ওখানে যখন তিনি শুনলেন দেখে সুগ্রান আসতেছে, তিনি আর সহ্য করতে পারলেন না, সেই পানিটা তিনি খেয়ে ফেললেন। পানিটা খাওয়ার পরে রসুল আসছে, রসুল এসে দেখে সেই ভাণ্ডের মধ্যে পানিটা নাই। রসুল জিজ্ঞেস করলেন, এখানে পানি ছিল হাফসা, পানিটা কি করেছো? হাফসা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার খুব তৃষ্ণা পেয়েছিল, ঘরে কোথাও পানি পাই না, ভাণ্ডের মধ্যে পানি পেয়ে ওই গ্রানটা আমাকে আকর্ষিত করতেছিল এবং গ্রান পেয়ে সেখান থেকে পানিটা আমি খেয়ে ফেলেছি। আমার রসুল বলে, হাফসা তুমি কি জানো ওটা আমার প্রস্রাবের পানি? হাফসা বলে, নবী, আমি কি আপনার প্রস্রাবের পানি খেয়ে ফেললাম, অপরাধ করলাম, গুনাহগার হয়ে গেলাম? আমার রসুল বলে, হাফসা, তুমি আমার প্রস্রাবের পানি খেয়েছো, এর জন্য দোজখের আগুন তোমার জন্য হারাম হয়ে গেল। সুবহানাল্লাহ। তোমার এই দেহটা জান্নাতে হয়ে গেল। আর একদল বোকার দল আছে, বলা যাবো না, বেশি বলবো না, তা বলার আগেই বলছি, আর কিছু বলবো না বড় ভাই, আপনার মুখ থেকে শুনি। আমার কিন্তু জানাই আছে আপনি বড় জ্ঞানী। ছোট্ট একটি গানের অনুরোধ আছে, ওই গানটা গিয়ে আসর দিব ছেড়ে, তারপর কথা বলবে বড় ভাই আমার দ্বারাই আসরে। কি গানটা? ওই যে কি গানটা কর না কেন, ওটাকে গাইতে হইব, দয়ালের দরবার থেকে বলছে। গানটা যদি এই সময়ের না, কিন্তু যেহেতু গাইতে বলছে গায়ে দিই নাকি। রাত্র ছোট তো, এর জন্য ছোট করে বললাম, আরো বললে বলতে পারতাম। বেঁচে আছি কি না, মরে গেছি, দেখে যাও আমি কত সুখে আছি ও সাথী। একবার এসে দেখে যাও বাহার কত
সুখে আছি, বেঁচে আছি কিনা মরে গিয়েছি, বেঁচে আছি কিনা আমি মরে গিয়েছি। একবার এসে দেখে যাও বাহার বাবা কত সুখে আছি, একবার এসে দেখে যাও দরদারি কত সুখে আছি। ও সাথী মাতাল সাথী আমায় ফেলে একা, আজ কতদিন কত পাই না তোমার দেখা। ও সাথী সাথী রে জীবন সাথী, ভুল বুঝে চলে গেছো সাথী আমায় ফেলে একা, কতদিনই গত হলো পাই না তোমার দেখা। সেই যে গেলে আর এলে না কি ভুল বলো করেছি, সেই যে গেলে আর এলে না কি ভুল বলো করেছি, সেই যে গেলে আর এলে না কি ভুল বলো করেছি। একবার এসে দেখে যাও বাহার বাবা কত সুখে আছি, বেঁচে আছি কিনা মরে গিয়েছি, বেঁচে আছি কিনা আমি মরে গিয়েছি। একবার এসে দেখে যাও দরদারি কত সুখে আছি, একবার এসে দেখে যাও প্রাণ বন্ধু কত সুখে আছি। ও সাথী জীবন সাথী, কি যে ব্যথা বুকের ভিতর, আরে বাহার বাবা বুঝাবো কি করে, তো শীঘ্রই বন্ধু আমার ভুললো কেমন করে। ও সাথী সাথী জীবন সাথী, কি যে ব্যথা বুকের ভিতর, বুঝাবো কি করে, এত শীঘ্রই বন্ধু আমার ভুললো কেমন করে। আমি তো যেমনই ছিলাম তেমনই আছি, আমি তো যেমনই ছিলাম তেমনই আছি, আমি তো সেই আগের মতো মাতাল তোমারই আছি। একবার এসে দেখে যা কত সুখে আছি, আমি বেঁচে আছি কিনা মরে গিয়েছি, বেঁচে আছি কিনা আমি মরে গিয়েছি। একবার এসে দেখে যাও পাহাড় বাবা কত সুখে আছি, একবার
একবার এসে দেখে যাও ইলিয়াস কত সুখে আছি। ও সাথী বন্ধি প্রেমের জেলখানা, তোমার কথা ভাবতে ভাবতে সময় তো চলে যায়। ও সাথী সাথী জীবন সাথী বাহার স্বভাব নিঃসন্দ জীবন আমার, বন্ধি প্রেমের জেলখানা, তোমার কথা ভাবতে ভাবতে সময় যে চলে যায়। তোমার ছবি বুকের মাঝে এঁকে রেখেছি, বাহার শাহ তোমার ছবি বুকের মাঝে এঁকে রেখেছি। তোমার ছবি হৃদয় মাঝে এঁকে রেখেছি। একবার এসে দেখে যাও বাহার শাহ বাবা কত সুখে আছি। বেঁচে আছি কিনা মরে গিয়েছি, বেঁচে আছি কিনা আমি মরে গিয়েছি। একবার এসে দেখে যাও বলি শাহ বাবা কত সুখে আছি। একবার এসে দেখে যাও বাহার শাহ বাবা কত সুখে আছি। ও সাথী একবার এসে দেখে যাও বাহার শাহ বাবা কত সুখে আছি। একবার এসে দেখে যাও দরদারি কত সুখে আছি। ও সাথী প্রেমিকের মন নিয়ে পুতুল খেলা, মাতাল বন্ধুরে আর খেলো না। মন ভাঙ্গিয়া গেলে এই মন জোড়া তো লাগে না। ও সাথী সাথী রে জীবন সাথী মন নিয়ে পুতুল খেলা, সাথী আর খেলো না। মন ভাঙ্গিয়া গেলে জোড়া তো লাগে না। আজ ওই আকাশ দেওয়ান তোমার ওই পথ চেয়ে আছি। আজ আকাশ দেওয়ান তোমার পথ চেয়ে আছি। প্রেমিক আজ তোমার পথ চেয়ে আছি। একবার এসে দেখে যাও বাহার শাহ বাবা কত সুখে আছি। আমি বেঁচে আছি কিনা মরে গেছি, বেঁচে আছি কিনা মরে গিয়েছি, বেঁচে আছি কিনা মরে গেছি। একবার এসে দেখে যাও আমি কত সুখে আছি। একবার এসে
রেখে যাও দরদ, আমি কত সুখে আছি। অনেক দাদা ভাই অনেকগুলি টাকা